আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে শুদ্ধভাবে সঠিকভাবে কোরআন শিক্ষার জন্য যে ক্লাসগুলো করছি তার আজ দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা আলিফ থেকে রদ পর্যন্ত উচ্চারণ সহ লেখার কাজটা শিখেছিলাম। আজকে আমরা তারপর থেকে ত থেকে শুরু করব, তবে আমরা আলিফ থেকে একবার পড়ে নিই। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, জা, শিন, শিন, সদ, রদ। তো লেখার ধরন হলো জ একইভাবে লিখতে হবে। পার্থক্য তো কোথায়? পার্থক্য হচ্ছে নোক্তা বা ফোঁটাতে। এই নোক্তা দিলাম, জ হয়ে গেল। ত ও জ, ত, জ, তারপর আইন, 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 ওয়াইন। তো আইন, এখানে একটা কথা বলে নেওয়া উচিত, সেটা হচ্ছে হরফে হালকি। হরফে হালকি হচ্ছে 6টি: হামজাহা, আইনহা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই হচ্ছে মোট হরফে হালকি 6টা, যেটা কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। তবে যখন আমি মাখরাজ আলিফ থেকে পর্যন্ত মাখরাজ ডিসকাস করব, আলোচনা করব, তখন এটাও বলা হবে। তবে তার আগে আমি বলে নিলাম, তাহলে হরফে হালকি মোট 6টি: হামজাহা, আইনহা, গইন, খ। তো আইন, আইন উচ্চারণের সময় একটুকু মানে কি বলবো, গলাটা এখানে আ আ, হ্যাঁ ঠিক আছে। তো এখানে আ, আইন, আইন, এখানে আঙুল দিয়ে চেপে ধরে যে আ কথা উচ্চারণ হবে না, সেটাই হচ্ছে আইন। আ, ঠিক আছে। এইখান থেকে মানে এই আঙুলটা না চেপে ওখানে চেপে উচ্চারণটা করতে হবে, আ। তো আইন, গইন, ফা। তো আইন গইন আমরা লেখা শিখলাম। তাহলে আমরা আলিফ থেকে এ পর্যন্ত মোট বর্ণ 28টি আগের ক্লাসে শিখেছি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, স, জ, ত, দ, আইন, গইন, ফা। তো ফা আমরা লিখব, ঠিক আছে। এই যে ফা, এখানে যতক্ষণ না আমরা ফোঁটা দিচ্ছি বা নুক্তা দিচ্ছি ততক্ষণ ফা হচ্ছে না, ফা হয়ে যাচ্ছে, ঠিক আছে। ফা, এরপর অনেকেই বলে যে ডবল নুক্তা দিলে কফ হয়ে যায়, কিন্তু তা নয়। কফ লেখার ধরন একটু আলাদা। আমরা বাংলায় যেমন অ লিখি, হ্যাঁ, এরকম অর মতো একটুকু ইয়ে হবে উপরের এই নুক্তা, ঠিক আছে। তো কফ, কফ, এই বর্ণটা হচ্ছে কফ, ঠিক আছে। তো কফ, এরপরে হচ্ছে কাফ। তো কফ, কাফ, এগুলো 3 আলিফ করে টানতে হবে। হ্যাঁ, কাফ দেখুন লেখার ধরন, হ্যাঁ ওখানে দেওয়া আছে, এভাবে লেখা হয় কাফ। কাফ লেখার সময় যখন লিখিত বর্ণ দেওয়া হবে তখন জানা যাবে। তো কফ, কাফ, হ্যাঁ, দুটি বর্ণে 3 আলিফ টানতে হবে, কফ, কাফ। হ্যাঁ, তো ত, জ, এটা 1 আলিফ পরিমাণ টানতে হবে। আইন, ওয়াইন 3 আলিফ এবং ফা 1 আলিফ, ঠিক আছে। ওর পরে কফ, কফ 3 আলিফ, কাফ ও 3 আলিফ, যেমন কফ, কাফ। লাম ও 3 আলিফ, লাম। লাম লেখা খুবই সহজ, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, লাম কিভাবে লিখতে হবে, এই লাম, ঠিক আছে। তারপরে হচ্ছে লামের পরে মিম, মিমও হচ্ছে 3 আলিফ টানতে হবে। মিম, নুন। অনেকে ভুল উচ্চারণ করে এটা,
আমাদের গ্রামগঞ্জে বাংলায় হ্যাঁ নু এটা বলে, ঠিক আছে, কোনো দিনই নয় এটা নু। নুন, যেমন লবণ আমরা গোদা বাংলায় এখানে নুন বলি, সেম নুন। মিম, নুন। মিম লেখাটা একবার আমরা দেখে নিই কেমনভাবে লিখবো। এই, ঠিক আছে, এটা একটা মিম। আবার যদি ওই মিমটা লিখতে অসুবিধা হয় তো আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে লিখবেন, ঠিক আছে, এটাও মিম। তারপরে নুন, নুন লেখার ধরন, নুনটা একটু গোল হবে এবং মধ্যখানে ফোঁটা হবে বা নুক্তা, তাহলে এটা নুন হলো, ঠিক আছে। অনেকে আবার বলে যে এর নিচে ফোঁটা দিলে বা হয়ে যায়, কিন্তু তা নয়, বায়ের লেখার ধরন একটু আলাদা। এটা গোল হয়ে ওটা না, নুন গোল হবে কিন্তু বা লম্বা হবে একটু, ঠিক আছে। বা এই উপরে 2 নুক্তা তা হয়ে যাচ্ছে। আবার যদি আমি উপরে 3 নুক্তা দিই তাহলে সেটা সা হয়ে যাচ্ছে। তাহলে বা তা সা একই ধরন, ঠিক আছে, কিন্তু বা আর এই যে নুন, ঠিক আছে, নুন গোল হলো আর ওইদিকে তা সা এ বা, হ্যাঁ, ঠিক আছে। তো পার্থক্য আছে, হ্যাঁ। আলিফ থেকে এ পর্যন্ত মোট 28টি বর্ণ বা 29টি বর্ণ, এতে পার্থক্য আছে। এরপর আমরা ওয়াও শিখব। ওয়াও, ওয়াও এ 3 আলিফ, ঠিক আছে। ওয়াও, হা, হা, ওয়াও, হা, হামজা, হাতে 1 আলিফ, হামজা কোনো টান হবে না, দ্রুত পড়তে হবে। হামজা, ইয়া, ইয়া, 1 আলিফ। তো আমরা আলিফ থেকে এ পর্যন্ত মোটামুটি শিখে নিলাম। এগুলোকে ভালোভাবে মুখস্থ করতে হবে ও বারবার লিখতে থাকতে হবে। তো আজকে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 2টো ক্লাসে লেখা ও পড়া, হ্যাঁ, এগুলো শিখলাম, ঠিক আছে। ওয়াও লেখাটা আমরা একবার দেখে নিই। এই ওয়াও, ঠিক আছে। তারপরে হচ্ছে হা, তারপরে হচ্ছে হামজা, তারপরে হচ্ছে ইয়া 2ভাবে লেখা হয়, একটা 6-এর মতো বাংলা, ঠিক আছে, নিচে নুক্তা হবে, হ্যাঁ। এগুলো খুব সহজ, তবে আমাদেরকে বারবার এই আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে হবে, মুখস্থ করতে হবে এবং লিখতে থাকতে হবে, হ্যাঁ। সবথেকে বিষয় হলো যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কণ্ঠস্থ মানে মুখস্থ থাকতে হবে, ঠিক আছে, যেন আমরা এক নিঃশ্বাসে বলতে পারি। যেমন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, সিন, সদ, জ, ত, দ, আইন, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া, হ্যাঁ। তো আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট 28টি বর্ণ আমাদের যেন কণ্ঠস্থ ঠোঁটস্থ থাকে, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমরা অক্ষরগুলো একবার চিনে নিব, মানে স্টেপ বাই স্টেপ আমরা খুব অল্প সময়ে শিখে নেব। তবে আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো আপনারা মাফ করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আগে বাড়াতে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।